কত দিনহীন মানুষ। ভগবান নিজে জন্ম দিয়ে প্রকাশ করলেন, তোমার জন্ম হোক যথা তথা, তোমার কর্ম হোক ভালো। তুমি কর্ম দিয়ে নিজেকে বিকাশিত করো। তোমার কর্মের রূপ জগতে চিরস্মরণীয় চিরবরণীয় হয়ে থাকবে। তোমার আজকের রূপ, তোমার এই দেহটা মলিন হলে তোমার এই রূপটা সবাই ভুলে যাবে, তাই তো? জগতে এই রূপের বড়াই করো না। দেহ আজ আছে, কাল থাকবে না। যে চেহারা, যে সৌন্দর্যকে এত ভালোবেসেছো, তুমি নিজেও জানো না প্রভাত কালে তোমার শরীরে এমন উপসর্গ দেখা দেবে। তুমি ওই এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে যেই না তোমাকে চেক আপ দেবে, তোমার সুগার ধরা পড়ে যাবে। 10 দিন নিয়ম মানলে তোমার ওই রূপ লাবণ্য কোথায় চলে যাবে। তাহলে গুণের বিচার করো, কর্মটাকে ঠিক করে করো। জন্ম তোমার বাবুদের ঘরে হয়েছে, তুমি কর্ম করছো অত নিম্নগামী, তুমি ভগবান পাবে না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শৌচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি কর্মের মাধ্যমে ভগবান ধরতে পারে, সে যেগুলোই থাকুক না কেন বাবা, তাকে ভগবানের কাছে যেতে হয় না। ভগবান কৃপা মূর্তি নিজেই সেই ভক্তির চরণে এসে পড়ে যায়। বিচার করতে হয়। কার বিচার করবেন? বাড়িতে বৌমা রয়েছে, তার বিচার? মহাভারত বলেছে স্বয়ং বিচার করুন। নিজের মনের ভিতরে প্রশ্ন করতে হবে, আজকে সারা দিন গেল আমি কি কর্ম করছি? কয়টি ভাগবত কর্ম করলাম, কয়টি জাগতিক কর্ম করলাম? কৃষ্ণ কথা ভেবেছি কিনা? একবার বিচার করলে সারা দিনের কর্মের মধ্যে যখন ভুলগুলো ধরা পড়বে, নয়ন জল আনতে আর কাউকে লাগবে না বাবা। মনের অজান্তে চোখের ফাঁক দিয়ে জল পড়ে যাবে। কৌশল্যা বলেছিল মহারাজ দশরথকে, রাজন তুমি কাঁদছো কেন? মাত্র তো 14টা বছর, তারপরে তো শ্রীরামচন্দ্র চলে আসবে, তারপরে তো তোমার রামকে তুমি পেয়ে যাবে, তবে কাঁদছো কেন? কেন কাঁদছো? দশরথ বলেছিল কৌশল্যা, রাম আসবে আমি জানি, কিন্তু সেজন্য আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? সারাক্ষণ আমার কর্মফল আমায় তারা করছে। হরিবল হরিবল, আমায় আঙুল দিয়ে নির্দেশ করছে দশরথ দশরথ ওই সিন্ধু মুনির পিতা অন্ধমুনি আমায় আঙ্গুল দিয়ে নির্দেশ করছে, দশরথ তুমি রাজা হয়ে যেমন করে আমার একমাত্র সিন্ধুকে বধ করেছ, তোমার কর্মফল স্বরূপ তুমি পুত্রহারা হবে। তুমি পুত্রহারা হয়ে জগৎ ছেড়ে যাবে। তাই কৌশল্যা, যেদিন থেকে রাম বনবাসে যাবে শুনেছিলাম, ওই মনের ভিতরে ওই সিন্ধু মুনির বাক্যগুলো ছুটে এসেছে। এই বুঝি আমি জনমের মতো রাম হারা হয়ে গেলাম। হারাম হারাম বলে
দশরথ নয়ন জল ফেলে দিচ্ছে। ও বাবা, কর্মফল যদি কোনো মানুষকে তাড়া করে, তার ভালো হতে গেলে কোনো শাস্ত্র পুঁথির দরকার নেই। একবার যদি অনুশোচনার মাধ্যমে অনুরাগ কারো জাগরিত হয়, সারাদিন শেষে ওই রাতে শয্যায় যখন শুয়ে শুয়ে ভাববেন, গোবিন্দ কত কৃপা করে তুমি আমায় রাত্রি থাকতে দিয়েছ, যদি কৃপা করে প্রভাত কালে আমি আমার এই দেহখানে আর ফিরে না পাই, তাহলে কৃষ্ণ বলে ডাকতে পারবো না। ও মা, সংসারের ছোট্ট জিনিস নিয়ে এত ঝগড়া করি আমরা, করি না? আমাদের সমাজটা নিয়েই কিন্তু কথা বলা উচিত। ধর্ম অনেক উপরের জিনিস মা, ধারণ করতে হয়। আমি মানুষ হিসাবে কেমন, এটা যদি তৈরি হতে না পারি, ধর্ম হবে না কখনো। আগে মানুষ হও। দার্শনিক সক্রেটিস বলছে, নো দাও সেলফ, তুমি নিজেকে জানো, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথার পুত্র, কার পুত্র, তুমি অমৃতের সন্তান, তুমি এসে ভুলে গেছো। সারাদিন কুটকাছালি করছো, জপের মালাটা হাতে নিয়ে কৃষ্ণ নাম জপেছো, ভেবেছো তুমি বৈকুণ্ঠ পাবে। ও মানুষ, তুমি কখনো পাবে না, তোমার মান আছে কিন্তু হুঁশ নাই। হরি বল, হরি বল। মান যুক্ত হুঁশ যখন হবে, তখন তুমি মানুষ হবে। আমাদের মান আছে, হুঁশ নেই। আমি বাবুর সন্তান, আমি জমিদারের ছেলে, আমার অনেক অর্থ রয়েছে, সমাজে 10 জন আমায় মানে, কিন্তু সারাদিনে আমি কি কর্ম করলাম, ভাগবত কর্ম করলাম কিনা, না শুধু মানুষকে দেখাচ্ছি, শুধু সাধুত্বের মুখোশ পড়েছি, অন্তরটা কুটিলতায় ভরে গেছে। হরি বল, হরি বল। অমন ধর্ম তো জটিলা কুটিলাও করেছিল। এমন ধর্ম করো না। পদকর্তা বলছে, ওরে মন পাগলা, কৃষ্ণ ভজা কি ছেলে খেলা, ও তোর ভাব ভক্তি বিনে বিনা প্রেম সাধনে ভুলে না পেয়ে চিনি কলা, কৃষ্ণ ভজা কি ছেলে খেলা, ওরে মন পাগলা, কৃষ্ণ ভজা কি ছেলে খেলা। তাই করো প্রমানন্দে, ওরে বল পাগলা, কৃষ্ণ ভজা কি ছেলে খেলা, ওরে মন পাগলা, কৃষ্ণ ভজা কি ছেলে খেলা, ও তোর ভাব ভক্তি বিনে বিনা প্রেম সাধনে, ওর ভাব ভক্তি বিনে বিনা প্রেম সাধনে, ভুলে না পেয়ে তুমি কলা, অমন আগেলা, কৃষ্ণ ভজা কি ছেলে খেলা, ও পাগলা, কৃষ্ণ ভজা কি ছেলে খেলা।
আর আখি মুদে বসে থাকলে ধ্যান বলা হয় না। আর ডালি ভরে পূজা দিলে তারে পাওয়া যায় না। আখি মধ্যে বসে থাকলে তারে ধ্যান বলা হয় না। আরে ডালি ভরে ফুল দিলে তারে পাওয়া যায় না। ডাকার মতো ডাকলে এক ডাক মিলে। আরে ডাকার মতো ডাকলে এক ডাক মিলে। আখি মুদে বসে থাকলে তারে ধ্যান বলা হয় না। অনেক বেশভূষা নিয়েছি, তবে যারা বেশভূষা নেই আমরা তাদের আমি আবার দোষ ধরছি না, নিতে হয়, কিন্তু আমরা বেশটাই নিলাম কিন্তু ধর্মটা নিলাম না। তাহলে কি পাবো? কিচ্ছু পাবো? কিচ্ছু পাবো না। পদকর্তা বলছে আখি মুদে বসে থাকলে তারে ধ্যান বলা হয় না, আর ডালি ভরে পূজা দিলে কখনো তারে পাওয়া যায় না। যদি কারো ভাবের একবার উদয় হয় তাহলে এক ডাকেই সে গোবিন্দ পাদ পদ্ম পায়। যেমন লালা বাবু জগৎ শেঠ, একবার অনুরাগ এসেছিল, রাজ্য পাঠ পরিত্যাগ করে কৃষ্ণ ভক্ত হয়ে গেছিল। হরিবল হরিবল। তার ছোট্ট মেয়েটি বলেছিল, ওই যে ধোপার ছোট্ট মেয়েটি বলেছিল, বাবুজি বেলা যে যায়। এই কথাটা যেই না লালা বাবুর কর্ণে প্রবেশ করেছে, সত্যি তো জীবন বেলাটা চলে যায়। দেখেন একবার, আর সেদিন থেকে কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। ভগবান আর দূরে নয়, এসে লালা বাবুকে নিজে এসে প্রসাদ পাইয়ে দিয়েছিল। নিতাই গৌর হরিবল হরিবল। তাই পদে বলছে আখি মুদে বসে থাকলে ধ্যান বলা হয় না। ডালি ভরে পূজা দিলে তারে পাওয়া যায় না। আখি মধ্যে বসে থাকলে ধ্যান বলা হয় না। ডালি ভরা ফল দিলে তারে পাওয়া যায় না। ডাকার মতো ডাকলে এক ডাক মিলে। ডাকার মতো ডাকলে এক ডাকে মিলে। রইতে পারে না নন্দ লালা, মন পাগলা কৃষ্ণ ভগাতি খেলে খেলা। মন পাগলা কৃষ্ণ ভজাতি খেলে খেলা। লক্ষ লক্ষ জপলি মালা লক্ষ কইরে রাখলি। জমি টাকা নারী চিন্তা মালার মাঝে জপলি। লক্ষ লক্ষ জপলে মালা লক্ষ কইরে রাখলে। আর জমি টাকা দারে চিন্তা মালার মধ্যে জপলে। শাস্ত্রাগার বলছে সাধু সাবধান, চোর সাবধান হতে বলেনি। যারা সাধু হয়েছে তারা সাবধান, কারণ আমরা সাধু বেশ ধারণ করে যদি ভুল পথে যাই তাহলে মনে রাখতে হবে একটা প্রজন্ম, একটা জাতি,
একটা সমাজ সম্পূর্ণ ভুল পথে যাবে। একটা সমাজ কখনো চোরকে ফলো করে না, একটা সমাজ কখনো অসৎ মানুষকে ফলো করে না। একটা সমাজ ফলো করে কাকে না, যারা শাস্ত্র জানে, যারা সাধু, তাদেরকে ফলো করে। তা আমরা যারা সাধুত্ব নিয়ে ঘুরছি, তোরা সাবধান। কৃষ্ণ নাম জপছো ভালো কথা, তবে ওই মালায় যেন তোমার কাম ক্রোধ গুলো স্থান না পায়। হরি বল, হরি বল। লক্ষ লক্ষ জপলি মালা, লক্ষ কইরে রাখলি। লক্ষ দুইটির বানান ল খিও যুক্তক্ষ। লক্ষ মানে কি না 100,000, আর লক্ষ ল খিও জফলা মানে দৃষ্টি। তাহলে 1 লক্ষতে বোঝাচ্ছে যে একটা সংখ্যা। তুমি অনেক সংখ্যা জপলে কিন্তু তোমার দৃষ্টিটা এক হলো না। কি বলছে? লক্ষ লক্ষ জপলি মালা, লক্ষ কইরে রাখিলি। জমি টাকা নারী চিন্তা মালার মাঝে জপলি। লক্ষ লক্ষ জপলি মালা, লক্ষ কইরে রাখলি। জমি টাকা নারী চিন্তা মালার মধ্যে রাখলি। তুই কাটলি তিলকের ফোঁটা, মাথায় রাখলি মোটা শিখা। কাটলি লোকের ফোঁটা, মাথায় রাখলি মোটা শিখা। যারা তিলকধারী রয়েছি বা যাদের টিকি রয়েছে, অপরাধ মার্জনা করবেন। ওই আমি পূর্বেই বলেছি যে আমি কোনো রচয়িতা না, সাধু মুখে শ্রবণ করা কথাগুলোই শুধু মুখ বলা টিয়া পাখির মতো বলি। বলছে যে কাটলি তিলকের ফোঁটা, মাথায় রাখলি মোটা শিখা, কিন্তু কপিন কাছা রাখলি ঢিলা। কপিন কাছা বুঝি তো না, যে কপিন আমি গুরুর কাছ থেকে নিয়েছি আমার কামনা বাসনাকে চাপা দেওয়ার জন্য, কিন্তু সেটাই ঢিলা করে রেখেছি। কাটলি তিলকের ফোঁটা, মাথায় রাখলি মোটা শিখা। কাটলেতে লোকের ফোঁটা, মাথায় রাখলি মোটা শিখা। কপিন কাছা রাখলি ঢিলা। কৃষ্ণ ভজতি ছেলে খেলা, বল পাগলা। কৃষ্ণ ভজতি ছেলে খেলা, ওরে মন পাগলা। কৃষ্ণ ভজতি ছেলে খেলা। আর আর ছেড়ে দেরে চাতুরালি, মন ফুলে সাজা। ভাবের ঘরে অনুরাগের শঙ্খ ঘন্টা বাজা। আর ছেড়ে দেরে চাতরালি, মন ভুলে সাজা। ও তুই ভাবের ঘরে অনুরাগের শঙ্খ ঘন্টা বাজা। আর ছেড়ে দেরে চাতুরালি, মন ফুলে সাজা। ভাবের ঘরে অনুরাগের শঙ্খ ঘন্টা বাজা। ছেড়ে দেরে চাতরালি, মন ভুলে সাজা। আর ভাবের ঘরে অনুরাগের শঙ্খ ঘন্টা বাজা। অনুরাগ আসতে হবে, ভাব আসতে হবে। ভাব ভক্তি বিনে কখনো গোবিন্দ মেলে না।
জগতে অনেক প্রমাণ রয়েছে। মহা বৈষ্ণব ভক্তিবিহীন হয়ে অধোগামী হয়েছে। আমরা তো বৈষ্ণবের ধার মাত্র নই, মহাবৈষ্ণব কিন্তু ভক্তিবিহীন ভাববিহীন হওয়ার কারণে অধোগামী হয়ে নিম্ন যোনি প্রাপ্ত হয়েছেন। যেমন মায়াশঙ্করের নামে এক বৈষ্ণব ছিলেন। মায়াশঙ্কর সর্বদা কৃষ্ণ নাম জপ করত, অহর্নিশি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জল ছেড়ে দিতেন। অন্তর্যামী ভগবান ভক্তকে নানাভাবে পরীক্ষা করেন। নারদকে পাঠিয়ে দিলেন, নারদ একবার যাও, দেখি তার ভক্তিটা কত পুরু হয়েছে। গেলেন, নারদ গিয়ে ওই মায়াশঙ্করকে বললেন, হে ঠাকুর, কে তুমি? যে আমি নারদ মুনি। তুমি নারদ মুনি, কেন এসেছো? বলছে, আমি এসেছি কেন জানো? তুমি একজন বৈষ্ণব, আমি চাই তোমাকে নিয়ে বৃন্দাবনে যেতে। ওমা মনোযোগ দিয়ে শুনবেন, হরে কৃষ্ণ। কীর্তন শ্রবণ আস্বাদন করে যদি কারো ভক্তির উদয় না হয়, তাহলে কীর্তনিয়া সহ যারা শ্রবণ কর্তা মনে রাখবেন, অমৃত আর গরল কিন্তু এক ভাণ্ডেই অবস্থান করে। হরি বল, হরি বল। একটা বাটিতেই অমৃত এবং এক বাটিতেই গরলের অবস্থান। যদি অবহেলা করে কখনো গরলটা পেয়ে বসেন, তাহলে পাপ নিয়ে বাড়ি ফিরে যাবেন। রাধে রাধে। তাই কৃপা করে মনোযোগটা সরাবেন না। কীর্তন জগৎটা এমন, কীর্তন না, এটা হচ্ছে কি রতন। ধরতে পারলে রতন হবে, না ধরলে তুমি একদম বেতালে পড়ে যাবে। কি বলছে নারদ মুনি? যে আমি তোমাকে নিতে এসেছি বৃন্দাবনে যাব বলে। বৈষ্ণব মায়াশঙ্কর বললেন, হে নারদ মুনিবর, আমি এখনই বৃন্দাবনে যাব না। হরিবল, হরিবল। কেন? যে আমার তিনখানা কন্যা রয়েছে, তো তিনখানার না পারি একখানার পর হস্তে দিয়ে পাত্র হস্ত করে আমি তারপর যেতে চাই। এই যে মায়ায় পড়ে গেলেন না। যিনি বৈষ্ণব তিনি কেন সংসারের কথা ভাববেন? এই জগৎ তো তার ভাবা উচিত ছিল যে নারদ মুনি এসেছেন আমায় নিয়ে যেতে, যিনি বিষ্ণুদূত, যিনি নারায়ণ নাম সর্বদা জপেন। কি করলেন? মায়াশঙ্কর নারদকে বললেন যে আমি এখন যাব না মুনিবর, আমার কন্যার বিবাহ সম্পাদন করে তবেই আমি যাব। এই যে বৈষ্ণবের মনে যেই না জড় জগতের চিন্তা প্রবেশ করলো, ভক্তিটা নিম্নগামী হয়ে গেল। রাধে। ভক্তি খুবই সূক্ষ্ম বস্তু বাবা, আপনি মনোযোগ একবার নষ্ট করবেন। এই জন্য বিষাদ যোগের পরেই শ্রীমদ্ ভাগবত গীতায় 2য় অধ্যায়ে সাংখ্য যোগ দিলেন। সাংখ্য যোগের মর্মার্থ হচ্ছে স্থিরতা। তোমার মনের স্থিতি করো, মন যেন কখনো চঞ্চল না হয়। চঞ্চল হলে ভক্তি বিচ্যুতি হবে, ভক্তি বিচ্যুতি হলে ভগবান কখনো দর্শন হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে হরে। তাহলে এই যে বললেন যে প্রভু আমি এখন যাব না, কয়েকদিন পরে যাব, একটা মেয়ের অন্তত বিয়ে দিয়ে তারপর। নারদ মুনি ফিরে গেলেন না, কয়েক বছর পর আবার এলেন, এসে ডাকছেন মায়াশঙ্কর। ঘর থেকে এক বিধবা রমণী বের হলেন। আপনি যাকে ডাকছেন ঠাকুর, তিনি তো আর আমাদের মাঝে নেই। যে তুমি কে? যে আমি তার রেখে যাওয়া বিধবা স্ত্রী। ও মায়াশঙ্কর তাহলে জগৎ ছেড়ে চলে গেছেন। তো তিনি যে বলেছেন যে তার কন্যার বিবাহ দেবেন, আচ্ছা মায়াশঙ্কর কি কন্যার বিবাহ দিতে পেরেছেন? যে না ঠাকুর, তিনি দিতে পারেননি।
তাহলে কে দিয়েছে? যে আমি দিয়েছি। তাহলে যে আশায় বৃন্দাবন পরিত্যাগ করলে বৈষ্ণব, দেখো তুমি সেই কর্ম করতে পারলে না। না, ভগবান সবকিছু নিয়ন্ত্রণ করছেন। কি হলো? এবার নারদ মুনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে যিনি বৈষ্ণব ছিলেন তিনি পরজন্মে কোথায় জন্মগ্রহণ করেছেন। দেখলেন যিনি পরম বৈষ্ণব আগত জন্মে তিনি জন্মগ্রহণ করেছেন এক জমিদারের গৃহের রাখাল হয়ে। হরি বল, হরি বল। যিনি বৈষ্ণব ছিলেন হলেন জমিদার গৃহের রাখাল। ছুটে গেলেন, হে শঙ্কর, কে তুমি? চিনতে পারছে না যে আমি নারদ মুনি। যেই না শরীরে হাত দিলেন তার দিব্য জ্ঞান চলে আসলো। মুনিব যে এবার চলো বৃন্দাবনে যাই। বলছে না গো, আমি যে এতগুলো গোবৎস লালন পালন করি, আমি যদি চলে যাই তারা যে না খেয়ে মারা যাবে। দেখছেন মায়া কি জিনিস। আমাদেরও তেমনই হয়। চলে গেলেন নারদ, ফিরে গেলেন। আরো কয়েক বছর পর এসে খোঁজ নিলেন, দেখলেন এই রাখালও মারা গেছে। জমিদারকে বললেন, জমিদার মশাই, আপনার গৃহে এক রাখাল ছিল যে মুনিবর, সে মৃত্যুবরণ করেছে। বনবাদারে গরু চড়িয়ে বেড়ায়, সর্পদংশনে তার মৃত্যু হয়েছে। হরি বল, হরি বল। ধ্যানস্থ হয়ে দিব্য দর্শন করলেন। আগত জন্মে, পরবর্তী জন্মে এই শঙ্কর কোথায় জন্মগ্রহণ করেছে। দেখলেন এক বাবুর গৃহের গৃহপালিত কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। হরি হরি তাহলে যিনি পরম বৈষ্ণব ঠাকুর ছিলেন, না কর্ম দোষে হলেন এই জগতে বাবুর বাড়ির কুকুর। ওই কুকুরকে নিতে আসলেন নারদ মুনি। শঙ্কর, গৃহপালিত কুকুর, কুকুররা ঘ্রাণ শক্তি দিয়ে বুঝতে পারে। নারদ মুনিকে দর্শন করে দু চোখ দিয়ে জল ছেড়ে দিলে, হে মুনিবর, আমি যখন বৈষ্ণব ছিলাম তুমি আমায় নিতে এসেছিলে, আমি যাইনি। আমি যখন জমিদার গৃহে রাখালে ছিলাম তুমি আমায় নিতে এসেছো, আমি যাইনি। এবার কৃপা করে আমায় নিয়ে চলো। এই বলে না পরম বৈষ্ণব নারদ মুনির চরণে পড়লেন। ওই একবার দাও দাও ভক্ত, তোমার চরণ চরণ ধুলি রে হরিবল। একবার দাও দাও তোমার চরণে চরণের ধলে ভগত হে ওই
একবারে দাও দাও ভক্ত ভক্ত চরণে ধুলি আমি বহু জানবে অপরাধে হরিবল হরিবল সাউন্ড সিস্টেমের ছেলে কোথায় একবার দাও দাও ভক্ত তোমার শরণে চরণের ধলে আমি বহু জনমে বহু জনমে ভক্ত হে ভক্ত ভক্ত চরণ চরণ ধুলি আমি এভাবে দেহ এভাবে দেহ ওরে পূর্ণ হরি ভক্ত রে দাদা তোমার শরণে চরণের ধলে আমি ধুলি বড় বল হরিবল বড় ভালো বাসি ভক্ত রে একবারে দাও দাও ভক্ত তোমার চরণ
চরণের ধলে আমি ধুলি বড় ওরে ধুলি বড় ওরে ভালোবাসি ভগত হে ভগত ও ভগত চরণ ধুলি প্রভু আমরা নিত্য নিত্য কৃষ্ণ নাম বিহীন হয়ে আছি। এই জগতে কত পাপী তাপী দুরাচারী, কত কৃষ্ণময় মুখ জাতিকে তুমি উদ্ধার করলে। উদ্ধার করলে আমি সারাদিন সারা মাস সারা জীবন ধরে কোনদিন কৃষ্ণ গুণ কীর্তন মুখে গাইলাম না। আমার জন্ম চলে গেল বিনা সাধনে। ও মাধব, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটি চলে যাবে, শুনেছি জগতে যারা কোনদিনও কৃষ্ণ কথা বলেনি, তুমি তাদের উদ্ধার করেছ। আমার যেদিন এই দেহ জমিন ছেড়ে আমার জীবাত্মা যেদিন পরপারের দিকে ছুটে যাবে, ও মাধব, সেদিন তুমি আমার বান্ধব হয়েও, সেদিন বান্ধব হয়ে তোমার ওই ভব পারের তরিখানা নিয়ে এসে আমার এই দেহ তরি উদ্ধার করে দিও। সেদিন তুমি আমার ও কি মাধব রে, হরিবল হরিবল, দয়া করে ভিড়াও তোরি পারে। ওকে মাধব রে, বল হরিবল হরিবল। আয় দয়া করে ঘিরা নৌকা তীরে রে, ও কি মাধব রে, হৃদয়ে করে ভিড়াও নৌকা, আহাতে রে, মাধব, পূবের বেলা
পশ্চিমে জয় গরি হরিবল হরিবল। নাই রে মাধব আমার কানা করি রে হৃদয় সংসারে স্ত্রী পুত্র ধনজনকে আপন মনে করে তোমায় কোনদিন ওরে মাধব পূবের বেলা পশ্চিমে যায় গরে হরিবল হরিবল হরিবল। হস্তে নাই মাধব কানা করি রে আর পূবের বেলা পশ্চিমে জয় গরি ও সঙ্গে নাই মোর কাহানা করি রে ও কি মাধব রে আর দয়া করে ফেরাও নৌকা পারি রে মাধব রে হরিবল হরিবল। দয়া করে ভিড়া নৌকা রে মাধব এত সাধের রাজ্য ছাড়ে মধ ওরে মাধ এত সাধের রাজ্য ছাড়ি আর হইলাম মাধব আমি দেশার তোরি রে ওরে মাধ
সাথে রাজ্য ছাড়ে আর হলাম মাধব আমি দিন ভিকারি রে ও মাধব, আমার কত সুন্দর একটা দেহ, আমি কত না সুখে ছিলাম। আমার যেদিন শেষের নাগ আসবে মাধব, এই সুখে রাজ্য ভান্ডার পরিত্যাগ করে এই চিরচেনা পৃথিবী ছেড়ে আমায় সেদিন বিদায় নিতে হবে। হরিবল হরিবল। বাবা, জগতে আমি এত দিনহীন, আমার যখন মা চলে গেল, আমার মা যখন হারিয়ে গেল, জগৎ ছেড়ে চলে গেল, আমি ভাবলাম ভগবান আমায় কষ্ট দিয়ে যদি সুখ পায়, আমি সেই কষ্ট মাথা পেতে নেব। ভগবান আমার মাকে তুলে নিয়ে আমার বাবাকে যখন রাখলো, আমি আমার বাবাকে আমার মাই আমার বাবা মনে করে, এমন কোন কীর্তন আসর নেই, এমন কোন সঙ্গ নেই যেখানে আমি আমার বাবাকে ছেড়ে গেছি। আমার সংসারে কোনোদিন বাবার আদেশ ছাড়া কোনোদিন কোনো রান্নাও হতো না। এত সুখের একটা সংসার রেখে আমার বাবা যেদিন চলে গেছে, হৃদয় গৌরব হরি হরে ওরে সেদিনের নাম যাবে না, ওরে প্রাণ